বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর গেদে দর্শনা স্থলবন্দর। আজকে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশ প্রান্তে জয়নগর সীমান্তে। এই ভিডিওতে তুলে ধরব এই স্থলবন্দরের হাল ও বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে। এখন আমরা আছি গেদে বর্ডার। আমরা চাই ভারত বাংলাদেশ ভালো সম্পর্ক হোক। এই বর্ডারে আপনার অনেক কর্মসংস্থান ছিল, এখন সব ধ্বংসের পথে। ওই যে বাংলাদেশের পতাকা নিয়ে আসছে, আপনারা তো দেখেছেন ভিডিও বাংলাদেশ। তো আমরা এখন আছি ভারত প্রান্তে BD 77 নম্বর পিলার। আর এই যে আপনারা এদিকে আসেন, এই দেখেন হলো 77 নম্বর পিলার ইন্ডিয়া। আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ায়। পাসপোর্ট ভিসা ছাড়া আপনারা চিনি তৈরি হয় আর 12 মাসই হলো মদ তৈরি হয়। এই মুহূর্তে আমরা অবস্থান করছি দর্শনা হল। এই ট্রেনে আমরা আসলাম এই আন্তনগর ট্রেনের লোকোমোটিভ নং 6632 ট্রেনে আমরা আসলাম দর্শনা হলডে রেল স্টেশনে। তো আপনারা এদিক দিয়েও যেতে পারবেন, আবার এদিক দিয়েও যেতে পারবেন বর্ডারে। গেদে জয়নগর সীমান্তে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা আছি দর্শনা গেদে বর্ডারের জন্য রওনা দিচ্ছি জয়নগর গেদে সীমান্তে। গেদে সীমান্তে গ্রামীণ রাস্তাতে যাচ্ছি আমরা এখন। A few moments later. এই মুহূর্তে আমরা গেদে বর্ডারে পৌঁছে গেছি জয়নগর সীমান্তে। এখন আমরা আছি গেদে বর্ডার জয়নগর সীমান্তে। বাংলাদেশ প্রান্ত ইন্ডিয়া প্রান্তে হলো গেদে বর্ডার, পশ্চিমবঙ্গের গেদে বর্ডার আমরা এখন আছি। এটা হলো বাংলাদেশের দ্বিতীয়তম সব থেকে বড় বর্ডার এই গেদে বর্ডার। এখন আপনারা এতক্ষণ আমরা এসেছি, একটা মানুষও পার হতে দেখলাম না। ওই পাশে রয়েছে ভারত প্রান্ত, এটা হলো গেদে বর্ডার, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চাই ভারত বাংলাদেশ ভালো সম্পর্ক হোক। এই বর্ডারে আপনার অনেক কর্মসংস্থান ছিল, এখন সব ধ্বংসের পথে। ভারত বাংলাদেশে কোনো মানুষ যায় না। যারা বর্ডার কেন্দ্রিক ব্যবসা সব ধ্বংস হয়ে যাচ্ছে এই বর্ডারে। আপনারা দেখুন, একটা মানুষও নেই বর্ডারে। আমরা এই পর্যন্ত আসলাম, কেবল একটা দেখেছি, তাও কোনো মানুষ নাই বর্ডারে। আপনার এই বর্ডারের ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার বর্ডারে যত ব্যবসা ছিল আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে বাংলাদেশের পতাকা নিয়ে আসছে, আপনারা তো দেখেছেন ভিডিও বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারের সম্পর্কে। গেদে বর্ডার হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে নাম করে একটা বর্ডার, যেটা দ্বিতীয়তম। এটা হচ্ছে যে চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে অবস্থিত। দর্শনা থেকে দর্শনা উপজেলার জয়নগর। দর্শনা সবাই চেনে, যেহেতু দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি, দর্শনা কেরুর মিল বিখ্যাত, এশিয়া মহাদেশের সব থেকে বড়। এই দর্শনাতে আসলে পরে দর্শনাতে এসে দর্শন স্ট্যান্ড থেকে যদি বলা যায় আমি গেদে চেকপোস্টে যাব, 40 টাকা করে ভাড়া নেবে, গেদে চেকপোস্টে এসে নামাই দিবে। এখন আমরা যেখানে বসে আছি এটা হচ্ছে যে গেদে চেকপোস্ট। এখান থেকে আপনার কাস্টমস, পাসপোর্টের বই টই সবকিছু কমপ্লিট করার পরে আমরা এখান থেকে সোজা চলে গেলাম এদিকে। যাওয়ার পরে ওখানে রেল স্টেশন আছে, গেদে রেল স্টেশন, এখান থেকে দেখা যায় অবশ্য। তারপরে ওখান থেকে মাত্র 30 রুপি, মাত্র 30 রুপিতে চলে যাবেন আপনি কলকাতাতে। এটা আসলে এটা সম্পূর্ণ বাংলাদেশের অনেক মানুষ, মানে যারা কলকাতা যেতে চায় তারা এই গেদে স্টেশন থেকেই যায়। জয়নগর গেদে, হ্যাঁ, যেহেতু ইন্ডিয়ান আপনার যেহেতু ইন্ডিয়ান আপনার ভিসা বন্ধ, টুরিস্ট ভিসাটা বন্ধ, এই জন্য এখন এখানে টুরিস্ট ভিসাটা বন্ধ, মেডিকেল ভিসাটা চালু আছে, তাও খুব কম। 10 জন যদি ভিসার আবেদন করে ওখানে 5 জনকে ভিসা দিচ্ছে আর কি। তো আপনার ওই মেডিকেল ভিসাটা দেওয়ার কারণে এখানে একটু হালকা কয়েকজন লোক চলাচল করতেছে। আর যখন টুরিস্ট ভিসা থাকে তখন প্রতিনিয়ত, মানে এখন একটাও দেখিনি। আমরা প্রায় আধা ঘন্টা এখানে বসেছি, একজনও বাংলাদেশ থেকে কেউ যায় না, আবার ভারত থেকে কেউ আসে। এরকমই চলতেছে। দিনের বেলা হয়তো 5-10 জন যাচ্ছে, এরকম সারাদিন মিলে। এই সেই দর্শনা গেদে বর্ডার, এটা হলো জয়নগর সীমান্ত, বাংলাদেশ প্রান্ত। এই যে ইমিগ্রেশন, বাংলাদেশ ইমিগ্রেশন কেন্দ্র, দর্শনা আন্তর্জাতিক কেন্দ্র, এই দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন কেন্দ্র। এই পাশে যে দর্শনা। এখন আমরা গেদে সীমান্ত থেকে চলে যাচ্ছি। তো আমরা এখন আছি ভারত প্রান্তে BD 77 নম্বর পিলার। আর এই যে আপনারা এদিকে আসেন, এই দেখেন হলো 77 নম্বর পিলার ইন্ডিয়া। এই যে ইন্ডিয়া, আমরা এখন অবস্থান করছি পাসপোর্ট ভিসা ছাড়াই ইন্ডিয়ায়, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এদিকে কাটা যায় বর্ডার ভারতের।
দেড়শো গজ জানেন, বাংলাদেশ ইন্ডিয়া আন্তর্জাতিক নিয়মে দেড়শো গজ করে কাঁটাতার দিতে হয়। ভারত প্রান্তে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে কাঁটাতার। আমরা এখন যাচ্ছি ইন্ডিয়ায়, পাসপোর্ট ভিসা ছাড়া আমরা অফিসিয়ালি ইন্ডিয়ার জায়গা আছে। ওই পাশে কাঁটাতার ইন্ডিয়ার, দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার কাঁটাতার। ওই পাশে রয়েছে 150 গজ দূরে ইন্ডিয়া। এখন আমরা অবস্থান করছি ইন্ডিয়ার জায়গায়। সামনে দেখছেন বড় একটা নদী, আর এই যে নদী দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ার জায়গায়। আমরা এখন আছি ইন্ডিয়া, কিন্তু বাংলাদেশ মানুষ এখানে আসে। আর কাঁটাতার ওই পাশে, ওই যে কাঁটাতার দেখা যাচ্ছে, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা আমি বলতে পারছি না, কিন্তু ওই যে কাঁটাতার ভারত বাংলাদেশ বর্ডার সীমান্তে। ও একটি আলাদাই অনুভূতি লাগছে আপনাদের এসে। আমরা এখন ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থান করছি। আমরা এখন চলে যাচ্ছি ইন্ডিয়ার সীমান্ত থেকে জয়নগরে অবস্থিত সেই দর্শনায়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ইন্ডিয়ার থেকে চলে যাচ্ছি। প্রচুর গরমের মধ্যে আপনাদের কষ্ট করছে। আপনারা যারা এই এখনো পর্যন্ত ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইন্ডিয়ার থেকে চলে আসছি। এখন আমরা ইন্ডিয়ার মধ্যে এখনো কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড, না বাংলাদেশ লিমিটেড কোম্পানি লিমিটেড আমরা এখন রয়েছি। এখানে আপনারা চিনি তৈরি হয় আর 12 মাসই হলো মদ তৈরি হয়। এই সেই এশিয়া মহাদেশের সর্ববৃহৎ চিনি রপ্তানি কারখানা। এশিয়ায় এত বড় কোনো জায়গায় নেই সেই চিনি কারখানা, এখন মদ তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিরাট একটা জায়গা নিয়ে বিস্তৃত এই কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড। এই যে সেই কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প একটি প্রতিষ্ঠান। দর্শনা চুয়াডাঙ্গা 1938 সালে নির্মাণ করা এশিয়া মহাদেশের সর্ববৃহৎ এই চিনি কারখানা। যাচ্ছি দর্শনা শহরের ভিতরে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।